إن الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হিলফুল ফুজুল উত্তর কুলাউড়ার আয়োজনে 3 দিন ব্যাপী আজকের এই সমাপনী দিনে দার্সে নুরানি প্রশিক্ষণের সম্মানিত হাজিরিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে প্রথম দিন থেকে আজ তৃতীয় দিন পর্যন্ত উপস্থিত থেকে আমাদের আমলি জিন্দেগির বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইলের এক প্রশিক্ষণ কোর্সে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সকলে এর জন্য শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সমাপনী আলোচনায় প্রথমেই আমরা শুরু করব নামাজের খুশু এবং খুদু সম্পর্কে। খুশু এবং খুদু নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার এক সর্বোত্তম মাধ্যম। খুশু এবং খুদু এ দুটির বা এই শব্দটির অর্থ হচ্ছে
বিনয় নম্রতা, নিজেকে নামাজ নামক ইবাদতে আত্মনিয়োগ করা। তার আরো কিছু অর্থ আছে। দৃঢ় স্থিরতা, অর্থাৎ একাগ্র চিত্তে, দৃঢ় চিত্তে এবং শান্ত মনে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে সব ধরনের নড়াচড়া থেকে বিনা প্রয়োজনে যাবতীয় নড়াচড়া থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে নিরাপদ এবং স্থির রাখা, এটাকে খুশু এবং খুদু বলে। কোরআনে কারিমে সূরা আল মুমিনিনে আল্লাহ পাক ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম সে সকল মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি যত্নবান, যারা আল্লাহর ভয় নিয়ে খুশু এবং খুদুয়ের সাথে দৃঢ় চিত্তে আন্তরিকতা, বিনয়, নম্রতা, ভদ্রতার সাথে যারা নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যক্তিদের জীবন সফল। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাহলে বোঝা যায় নামাজ আদায় করলে হবে না, এই নামাজের মধ্যে খুশু এবং খুদুয়ের প্রয়োজনীয়তা আছে। নামাজের খুদু এবং খুশু, এই বিষয়টা নামাজি ব্যক্তিদের জানার দরকার, বোঝার দরকার। নামাজে দাঁড়ালাম, তারপর আমরা এদিক সেদিক তাকালাম, বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন দিকে মনোযোগ দিলাম, আর তাকবীর, রুকুর তাকবীর, সেজদার তাকবীর সবগুলা দিলেন, কিন্তু নামাজের প্রতি মোটেও আপনি যত্নবান নন, মনোযোগ নন। শুধুমাত্র একটা ফর্মালিটি বজায় রেখে নামাজ আদায় করতেছেন। আর কত রাকাত নামাজ আদায় করলেন, আপনি সূরা ফাতিহার পরে কোন সূরা তিলাওয়াত করলেন, এরপরে কোনটা পড়বেন, দুরূদ শরীফ পড়লেন নাকি তাশাহুদ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন নাকি পড়লেন না, দোয়া কুনুত পড়লেন নাকি পড়লেন না, এ সকল বিষয়টা একজন ব্যক্তির তখনই হয় যখন ব্যক্তিটা খুশু এবং খুদু থেকে বিরত থাকে। তাহলে আমাদের জন্য খুশু এবং খুদু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি অধ্যায়। এই বিষয়টার প্রতি আমাদের সকলের ভালোভাবে খেয়াল রাখার খুবই প্রয়োজন। প্রিয় হাজিরিন, এ ব্যাপারে আমরা যদি রাসূলের সাহাবায়ে কেরামদের থেকে জানতে চাই, তাহলে আমরা দেখব হাদিসের কিতাব, যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এই হাদিসের কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নামাজে দাঁড়াতেন, নামাজের বাহিরে যারা তাকে নামাজ পড়তে দেখত, ওরা মনে করত যে এখানে শুধুমাত্র একটা কাপড় দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার পরনে যে কাপড়, শুধু মনে করত যে এখানে একটা কাপড়, একটা কাপড়ের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। অর্থাৎ তিনি কোনো প্রকারের নড়াচড়া ছাড়া আল্লাহর মহব্বতে তিনি নামাজ আদায় করতেন। এ ব্যাপারে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নামাজ অবস্থায় এদিক সেদিক তাকানোর ব্যাপারে আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম। তিনি মা আয়েশা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে এদিক সেদিকে তাকানোর ব্যাপারে আপনার বক্তব্য কি, আপনি কি বলেন? তখন রাসূলুল্লাহ জবাব দিলেন, এটা হলো ওই যে মানুষগুলা এদিক সেদিক তাকায়, এটা হচ্ছে শয়তানের সু মারা। অর্থাৎ শয়তান একজন ব্যক্তিকে সু মারছে, স্পর্শ করছে, এর জন্য নামাজ থেকে তার মনকে গাফিল করার জন্য এদিক সেদিক মন নিয়ে যায়। প্রকৃত নামাজি ব্যক্তিদের মন শয়তান এদিক সেদিক নিতে পারবে না,
যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য নামাজ আদায় করবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে না, তাকে নামাজি বলার জন্য নামাজ পড়বে, নামাজের কেরাত, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলার প্রতি যিনি মনোযোগী হবে না, বোঝা যায় যে ওই ব্যক্তিকে নামাজের মধ্যে শয়তান সু মারছে, শয়তান স্পর্শ করছে। প্রকৃত নামাজি ব্যক্তিকে কখনো কি করতে পারে না, শয়তান স্পর্শ করতে পারে না। তো যাই হোক, আমরা খুশু এবং খুদু এর ব্যাপারে জানলাম। আমরা নামাজে দাঁড়ালে এদিক সেদিক তাকানো, তারপর আমাদের শরীরে চুলকানো, তারপরে আমরা বিভিন্নভাবে নড়াচড়া করা, এক পায়ে বল করে দাঁড়ানো, তারপরে উপরের দিকে তাকানো, এ জাতীয় সকল প্রকারের বিভিন্ন দিকে তাকানো থেকে আমরা নামাজের প্রতি অবহেলা থেকে, দূরে থেকে সম্পূর্ণ আল্লাহর খুশি, রাজি, সন্তুষ্টির জন্য আমরা যদি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজে খুশু এবং খুদু মানা হবে। অর্থাৎ তাহলে আমাদেরকে যত্নবান নামাজি হিসাবে আমরা আল্লাহর দরবারে গণ্য হব। হাজিরিনে কেরাম, আমি নামাজ আদায় না করলে আমাদের কি হবে, নামাজ আদায়ের গুরুত্ব কতটুকু, এ ব্যাপারে আমি খুব দীর্ঘ আলোচনা করতে চাই না, যেহেতু এটি আমাদের আলোচনাটি আমাদের জন্য খুবই আপনার একটি সীমাবদ্ধতার মধ্যে। তবু আমরা যে কথাটা বলতে চাই নামাজের ব্যাপারে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নামাজের ব্যাপারে, রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ নামাজের ব্যাপারে অনেক হাদিসের আলোচনা করেছেন। তো এ ব্যাপারে আমরা যে কথাটা বলতে চাই বা বুঝতে চাই, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তির নামাজ নাই তার ধর্ম নাই। যে ব্যক্তির কি নাই, নামাজ নাই, তার কোনো ধর্ম নাই। একজন ব্যক্তি নিজেকে ইসলাম ধর্মাবলম্বী মনে করে সে মুসলমান, কিন্তু তার নামাজ নাই, কিন্তু সে কি নয়, যে ব্যক্তির নামাজ নাই তার কোনো ধর্ম নাই, অর্থাৎ তার মধ্যে ঈমান নাই। এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। যে ব্যক্তির কি নাই, নামাজ নাই, তার কোনো ধর্ম নাই। সে দাড়ি, টুপি, পাঞ্জাবি পড়তে পারে, কিন্তু তার কোনো ধর্ম নাই। রাসূলুল্লাহ বলেছেন লা ঈমানা লিমান লা আমানা, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। লা সালাতা লিমান লা তুহুরা লা, রাসূলুল্লাহ বলেছেন যার পবিত্রতা নেই। লা সালাতা লিমান লা তুহুরা লা, রাসূলুল্লাহ বলেছেন যার পবিত্রতা নেই তার নামাজ নেই। অর্থাৎ নাপাক হালতে নামাজ পড়লো, তার নামাজের কি দাম, কি মূল্য। অতএব আমরা যেন এমন ভাবে নামাজ পড়ি পবিত্রতার সাথে, এবং আমরা যেন নিজেকে মুসলমান পরিচয় করি নামাজ আদায়ের মাধ্যমে। আমরা নামাজ পড়লাম না আর সারা জীবন গরু খাইলাম, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, টুপি ঠিক আছে, কিন্তু নামাজ নাই, তো লাভ নেই। তো সারসংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ বলতে বলতে এই হাদিসের শেষাংশে বলেছেন যেভাবে একজন ব্যক্তির শরীরের যদি তার শির বা মাথা না থাকে, এই দেহের কোনো দাম নাই, কোনো মূল্য নাই, ঠিক একইভাবে যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির কি নাই, ধর্মই নাই, অর্থাৎ সে ধর্মহীন একটা মানুষ। সেখান থেকে আমরা ফিরে আসতাম। তো আজকের আলোচনায় আমরা যে কথাগুলা বলবো এবং আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা নামাজের কিছু নিয়ম পদ্ধতি। আজকের আলোচনা আমাদের শেষ, তবে প্রথমেই আমরা দার্সে নুরানির শেষ দিনে আবার আমরা ইসলামের বুনিয়াদী কিছু শিক্ষা নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামের বেনা বা বুনিয়াদী
পাঁচটি উপরে নির্ভরশীল, পাঁচটি খুঁটির উপরে ইসলাম দণ্ডায়মান। এর মধ্যে একটি শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কথার সাক্ষ্য দিব যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, ওয়া ইকামিস সালাহ। আর ঈমানের দাবিতে প্রথম কাজের নাম হলো নামাজ কায়েম করা। ওয়া ইকামিস সালাহ, আমরা নামাজ আদায় করব। ওয়া ইতাইজ যাকাত, ধনী ব্যক্তি হলে, মালিকে নিসাব পরিমাণ সম্পদশালী হলে যাকাত দিব। ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, আর আমরা যদি কি হই, ধনী হই, তাহলে কি করব? হজ করব। আর রমজান মাসে রোজা রাখবো। এই পাঁচটি খুঁটি ছাড়া কোন ব্যক্তি নিজেকে, অর্থাৎ রোজা রাখলো না অথচ সে মনে করে মুসলমান, ধনী ব্যক্তি হজ করলো না অথচ সে নিজেকে মুসলমান দাবি করে, অথচ রাসূলুল্লাহ বলেছেন যাদের সম্পদ আছে হজ করলো না, হামান, ফেরাউন, কারুন, অর্থাৎ বড় বড় কাফের মুশরিক বেঈমান যারা, তাদের সাথে তার হাসর হবে, নাউজুবিল্লাহ। তারপরে যারা যাকাত আদায় করলো না, ওই ব্যক্তিদের হাসর হবে অমুসলিম বড় বড় কাফের মুশরিক বেঈমানদের সাথে। আমরা সেখান থেকে ফিরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। আমরা বুঝলাম যে ইসলামের এই পাঁচটি স্তম্ভের খুবই গুরুত্ব অনেক বেশি। তো ইমানের দাবি, প্রথমে একজন ব্যক্তি নিজেকে ইমানদার হিসাবে মনে করতে হলে প্রথমে কালিমা পড়তে হবে। প্রথম দিন আমরা শুরু করেছিলাম, আজকে আরেকবার আমরা এই কালিমাগুলার সামান্য তালিম করব, তারপরে আমরা নামাজের পদ্ধতি আলোচনা চলে যাব। প্রথমেই হচ্ছে, আমরা জানি যে কালিমা তাইয়্যিবা, সবাই আমার সাথে বলবেন কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রথম দিনে এর উপর আলোচনা করেছি, আজকে দীর্ঘ সময় করব না। তাহলে আমরা সবাই কালিমা পারি কিনা একটু জোরে বলি, আমরা কালিমা পারি কিনা? সবাই পারি তো? আচ্ছা, তারপরে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমা শাহাদাত পারি কিনা? সবাই পারি, আলহামদুলিল্লাহ। কালিমা তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা। কালিমা তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কালিমা তামজিদ আমরা সবাই কি পারি? আলহামদুলিল্লাহ। আমরা একটা বাকি রয়ে গেছে, কালিমা তাওহীদ। কালিমা তাওহীদ রয়ে গেছে। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। আমরা সবাই কালিমা তাওহীদ কি পারি? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যেটা আমরা একটু মশ করব, ইমানে মুজাম্মাল। কি নাম? ইমানে মুজাম্মাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আবার বলি, ইমানে মুজাম্মাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমরা ইমানে মুজাম্মাল সবাই পারি?
আলহামদুলিল্লাহ। ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা والبعث بعد الموت. إيمان مفصل، آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আমরা ইমানে মুফাসসাল সবাইকে পারি আলহামদুলিল্লাহ। এবারে আমরা জানবো অজুর দোয়া কি। অজুর দোয়া বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম والحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر ظلمات. আমরা হুজুর দোয়া সবাই পারি আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে নামাজের জন্য আমরা যখন দাঁড়াবো এ ব্যাপারে যদিও ইখতিলাফ আছে, মুহাক্কিক উলামায়ে কেরামগণ আমাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যেটা কোরআন আল কারীমের আয়াত, আমরা যেটাকে নামাজে দাঁড়াবার দোয়া বা আরো সহজে যায় নামাজে দাঁড়াবার দোয়া বলি, এটা কোরআনে কারীমের আয়াত। সেটি হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরেকবার সবাই মনোযোগ দিয়ে পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. তারপরে আমরা যায় নামাজে দাঁড়ালাম বা নামাজের স্থানে দাঁড়ালাম, তারপরে আমরা নিয়ত করলাম নামাজের, যেমন ফজরের 2 রাকাত সুন্নাতের নিয়ত আমরা করলাম। পরে আমরা তাকবীরে উলা বা তাকবীরে তাহরিমা যাকে বলা হয় সেটা আমরা বললাম। তাকবীরে তাহরিমার উপরে গতকালকে আলোচনা হয়েছে দ্বিতীয় দিনে। এই হিসাবে আজকে আর আমরা তাকবীরে তাহরিমার উপরে আলোচনা করতে চাচ্ছি না, তবে আমরা তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা প্রথম তাকবীরের পরে আমরা সানা পাঠ করি। কি পাঠ করি? সানা। সানা হলো, আমার সাথে সবাই বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। না, সবার খেয়াল হচ্ছে না, আর এদিকে না বসে এদিকে বসলে ভালো, ঠিক আছে? এখান থেকে উঠো, সবাই পিছনে পিছনে, ওদিক থেকে পিছনে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি যা বলি এটা আমরা শেখার জন্য,
আমি বলেছি যে কাউকে জিজ্ঞাসা করা হবে না, আমি বলার পরে সবাই মনোযোগ দিয়ে বলবেন। বলতে পারবেন তো? সবাই মনোযোগ দিয়ে বলবেন। আমি সানা পড়তেছি, মশক দিতেছি। আমরা নামাজে তাকবীরে উলা বা তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলার পরে দুই হাত বাঁধবো। আমরা বাম হাতের উপরে ডান হাতের কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দুইটা দ্বারা কবজির দুই সাইডে ধরবো, আর আমাদের এই 3 আঙ্গুলটা বাম হাতের পিঠের উপরে থাকবে। তখন সূরা কেরাত শুরুর আগে আমরা সানা পাঠ করব। সানাটা হলো সুবহানাকা আল্লাহুম্মা। এই আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারতেছি না, সবাই বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা সবাই সানা পড়তে পারিনি? সবাই কথা বলি, আমরা সানা পড়তে পারিনি? আচ্ছা, আমি যা বলবো সবাই মুখে মুখে বলবেন। তারপরে আমরা সূরা ফাতিহা পড়লাম। তারপরে আমরা কি করলাম? অন্য সূরা ফাতিহার সাথে মিলালাম। সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো লাগবে, আর ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগে। যদি মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত হয়, তাহলে 3 নাম্বার রাকাতে শুধুমাত্র বৈঠকের পরে 3য় নাম্বার রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে আমরা রুকু সেজদা দিয়ে বৈঠক করে সালাম ফিরাবো। অর্থাৎ মাগরিবের নামাজের 3য় রাকাতে শুধু সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগে না। আর বাকি যদি জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, এশার ফরজ নামাজ প্রথম 2 রাকাতে, এই নামাজগুলো তো 4 রাকাতই, তাহলে প্রথম 2 রাকাতে আমরা সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো। জোহর, আসর আর এশা এই 4 রাকাতই ফরজ নামাজ, আর বাকি 2 রাকাতে আমরা শুধু সূরা ফাতিহা পড়বো, অন্য কোনো সূরা মিলাবো না। কথাটা ক্লিয়ার হয়েছে নি? আচ্ছা, আর যত সুন্নাত এবং নফল নামাজ আছে সকল নামাজগুলাতে আমরা কি করব? সূরা ফাতিহার সাথে অন্যান্য সূরা মিলাবো। এখন আমরা বৈঠক করব 2 রাকাত নামাজের পর, মাগরিবের নামাজের 3 নম্বর রাকাতে, এশার বিতিরের 3য় রাকাতে, ফরজ বা সুন্নত নামাজের 2 রাকাতে, তারপরে 2য় বৈঠক অর্থাৎ 4র্থ রাকাত সম্পন্ন করে, অর্থাৎ 2 রাকাতের পর 1 বৈঠক, আর মাগরিব আর এশার বিতিরের নামাজে 3 নম্বর রাকাতে শেষ বৈঠক, আর বাকি ফরজ নামাজগুলা 4 রাকাতে প্রথম 2 রাকাতের পর আরবার 2 রাকাতের পর শেষ বৈঠক। এই বৈঠকগুলাতে আমরা তাশাহুদ পড়বো। কি পড়বো? আমার সাথে সবাই বলেন, আমরা কি পড়বো? তাশাহুদ পড়বো শেষ বৈঠকে। আর শেষ বৈঠকের আগের যে বৈঠক থাকবে, এই বৈঠকগুলোতে শুধু তাশাহুদ পড়ে আমরা দাঁড়িয়ে যাব, শুধু তাশাহুদ পড়ে। আর শেষ বৈঠকে তাশাহুদের পরে আমরা 2টা দুরূদ শরীফ পড়বো, তারপরে দোয়ায়ে মাসুরা পড়বো। বিষয়টা খুব মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আমরা 2 রাকাত নামাজ আদায়ের পরে প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ব। তাশাহুদটা কি? আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله দুরূদ শরীফ নামাজের ভিতরে তাশাহুদের পরে শেষ বৈঠকে আমরা দুইটা দুরূদ শরীফ পড়ি। সবাই একটু ভালো করে বললে ভালো হয়, ঠিক আছে? সবাই জবান খুলে আস্তে আস্তে সবাই জবান খুলে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহুম্মা সাল্লি আলা পারিনি সবাই? দুই নাম্বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেকবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা দ্বিতীয় দুরূদ শরীফ নামাজের বৈঠকে শেষ বৈঠকে আমরা পড়ি, আখেরি বৈঠকে আল্লাহুম্মা বারিক আলা পারিনি সবাই? এবারে দুআয়ে মাসুরা সালাম ফিরানোর আগে যেটা পড়া হয়,
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। এত মানুষ, আর এখানে বিশেষ করে এই যে ইয়াং ছেলে যারা তরুণ, তোমরা বলতেছো না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সবাই আমরা এদিক সেদিক না তাকাইয়া সবাই আমার দিকে তাকান, আর মনোযোগ দিয়ে জবান খুলে আস্তে আস্তে জবান খুলে সবাই বলবেন দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আরেকবার পড়ি, আর সবাই খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা সালাম ফিরাই, তাই না? তারপরে আমরা সালাম ফিরাই। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিতির নামাজে দুআয়ে কুনুত, এবং এর উপরে মাসআলাও বলেছি গতকালকে। আজকে আবার সকলের সুবিধার্থে আরেকবার বলে ফেলি। দুআয়ে কুনুত যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি না, এটা বিতির নামাজের সূরা ফাতিহা ৩য় নম্বর রাকাতে আমরা যখন দাঁড়াই ৩য় রাকাত নামাজ আদায় করার জন্য। বিতির নামাজের ২ রাকাত নামাজের পরে বৈঠকে আমরা আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি, তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাই। দাঁড়ানোর পরে আমরা সূরা ফাতিহা পড়ি, তারপরে অন্য কোনো সূরা আর পড়ি না, সূরা মিলাতে হয় না। এখানে একটা দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এবং আমলকৃত। রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামগণ এই দোয়াটি পড়েছেন নামাজে, বিতির নামাজে সূরা ফাতিহার পরে ৩য় রাকাতে। এটা দুআয়ে কুনুত। যদি আমরা কেউ দুআয়ে কুনুত এটা না পারি, এর শব্দগুলা যদি আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে আমরা এর বিপরীতে কোরআনে বর্ণিত আমরা একটা দোয়া আছে, রব্বানা আতিনা, সবাই বলেন রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যদি দোয়ায়ে কুনুত না পারি তাহলে সহজ, যেহেতু এটা আমাদের বিভিন্নভাবে দোয়ার কারণে দোয়ার মাধ্যমে আমাদের শিখা আছে, আমরা এটা পারি, আমরা দোয়ায়ে কুনুতের বদলে এটা পড়তে পারি। তবে শর্ত হলো, কথা হলো, দোয়ায়ে কুনুত সবাই শিখার চেষ্টা করা আবশ্যক, প্রয়োজন। দোয়ায়ে কুনুত এটা শিখতে হবে, না শিখার আগ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা দিয়া আপনি এই কাজ, এই গ্যাপটা ফিল আপ করতে পারেন। তবে দোয়ায়ে কুনুত সবাই শেখা প্রয়োজন। আমরা দোয়ায়ে কুনুত ম্যাক্সিমাম মানুষ আমরা পারি, তাহলে এটা আমরা একটু মশ করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সবাই বলতে হবে, আর নাইলে এটা ভুল এটার শুদ্ধ হবে না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা একটু কঠিন আছে না? অনেকে পারেন, ঠিক আছে, কিন্তু কিছু শব্দে পরিবর্তন হয়ে যায়। এই শব্দ পরিবর্তন হয়ে গেলে এটা ভুল হয়ে গেল। এর জন্য এটা খুব ভালো মনোযোগ দিয়ে এটা আমাদের শিখতে হবে এবং জানতে হবে। আমি আবারও বলছি, যদি এটা কারো ভুল হয়, এটা যদি কারো কি হয়, ভুল হয়, তাহলে কি করতে হবে? এটা শুদ্ধ করার জন্য এবং শিখার জন্য চেষ্টা করতে হবে। সবাই আমার দিকে মনোযোগ দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুআয়ে কুনুত সবাই আমরা বলি, দুআয়ে কুনুত সবাই বলবেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা
ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আমার কানে আওয়াজ আসতেছে যে আমাদের অনেকে এটা ভুল হয়, তো এটা এই দার্সে নুরানির এই প্রশিক্ষণ কোর্সে আপনাদেরকে উৎসাহিত করা এবং ভুল যে হয় এটাকে প্রমাণ করা যে এটা ভুল হয়। তো যতটুকু সম্ভব, এটা তো আর একদিনে করা আর সম্ভব নয়, অতএব আমরা কি করতে হবে, এটাকে বারবার নিজে মশক করে বাড়িতে বা কোনো হুজুরের কাছে বা কোনো জাননেওয়ালা ব্যক্তিদের কাছে এটা আমরা কি করতে হবে, মশক করে করে আমরা এটা ক্লিয়ার করতে হবে, এটা আমরা শিখতে হবে। এর জন্য সবাই আমরা চেষ্টা রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা মনে করেন নামাজে দাঁড়ালাম, নামাজে আমরা কি করলাম, দাঁড়ালাম, তাকবীরে তাহরিমা আমরা হাত বাঁধলাম নাভির নিচে, তারপরে আমরা সানা পাঠ করলাম, সূরা ফাতিহা তিলাওয়াত করলাম, অন্য কোন সূরা মিলালাম। তারপরে আমাদের জন্য প্রথম নামাজের সূরা কেরাতের পরে আমরা তাকবীর বলে আল্লাহু আকবার বলার মাধ্যমে রুকুতে গেলাম। কোথায় গেলাম? রুকুতে। রুকুর পদ্ধতি প্রসঙ্গে কালকে বলেছি যে আমরা আমাদের কোমর এবং গাড় এই দুইটা কি হতে হবে, সমান থাকতে হবে। কোমর এবং গাড় এই দুইটা সমানে সমান রাখতে হবে রুকুতে। অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে দুই হাত দিলেন, দুই হাত বাঁধার সিস্টেম বলেছি, কনিষ্ঠ আঙ্গুল বৃদ্ধাঙ্গুল দুইটা হাঁটুর দুই পাশে থাকবে, আর এই তিনটি আঙ্গুল উপরে থাকবে, হাঁটুর জোড়ার উপরে থাকবে। আর কোমর এবং গাঁট দুইটা আমরা সমানে সমান রাখবো। তারপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা, প্রথমে রুকুতে আল্লাহু আকবার বলে আমরা গেলাম, যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহ পড়লাম। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপরে আমরা রুকু থেকে সোজা হব, সোজা হয়ে খাড়া হয়ে আমরা দাঁড়াবো। কি বলে? সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। একথা বলে দাঁড়ালাম, দাঁড়াইয়া কি পড়বো? রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। আমরা রব্বানা ওয়ালাকাল হামদ একবার বলবো, তারপরে চাইলো আরো বলা যায়, আরো অনেকগুলা বলা যায়, অনেকগুলা বললে আলাদাভাবে শিখে নেবেন, অসুবিধা নেই। বলা যায় হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলা বলা যায়। তো রব্বানা ওয়ালাকাল হামদ বললেন, তারপরে রুকুতে আমরা রুকু শেষ করে রুকুর খাড়া হওয়ার তাসবিহ পড়ে তারপরে সিজদায় যাব। সিজদাতে আমরা যখন যাব, রুকু করে সিজদাতে যখন যাব, আমরা সিজদাতে যাওয়ার সিস্টেম হলো আমরা আমাদের হাঁটু সিজদায় প্রথমে রুকুতে যাওয়ার সময় হাঁটু লাগাবো, তারপরে হাত লাগাবো। অনেকে হাঁটু লাগানোর আগে হাত লাগায়, সুস্থ ব্যক্তি, কিন্তু না, নিয়ম হলো হাঁটু লাগবে মাটিতে, তারপরে কি লাগবে? দুই হাত, তারপরে লাগবে নাক, তারপরে কপাল। তো আমরা সিজদায় যখন যাই তখন অনেকে কি করি, প্রথমে হাত দিয়ে দেই, হাঁটু দেই না। প্রথমে আমরা নিয়ম হলো হাঁটু দেব, তারপরে হাত লাগাবো, তারপরে কপাল লাগানোর আগে নাক লাগাবো। কি লাগাবো? আমার সাথে সবাই কথা বলুন।
দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সবার মনে খুব কষ্ট হইতেছে নাকি? সবাই একটু বিগত 2 দিনের মতো একটু সুন্দর করে কষ্ট করে বসেন। এই চলো দিন বসো, সবাই একটু স্থির ভাবে বসেন। এই তো আজান হয়ে যাবে একটু সময় পরে। আমরা আজানের আগে আমাদের আলোচনা শেষ করব। আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি মিস করেন নামাজে আপনার ভুল হবে, এটা শিখার জন্য আগ্রহ হবে না এবং শিখাও হবে না। তো আমরা সেজদায় যখন যাব তখন প্রথমে 2 পায়ের হাঁটু মাটিতে দেব, তারপরে আমরা হাত দেব, তারপরে কপাল দেওয়ার আগে নাক দেব, তারপরে কপাল দেব। এই কপাল আর আমরা হাত দুইটি আমাদের এই মাথার 2 পাশে আমরা রাখবো। অনেক ব্যক্তি আছে এত দূর পর্যন্ত আপনার একটু বড় করে রাখে, কিন্তু বিষয়টা তো এমন নয়। এটা আপনি মাথার 2 পাশে রাখবেন সুন্দর করে, তালু মাথার সাথে মিল রেখে সুন্দর করে রাখবেন। আচ্ছা, তারপরে সেজদায় গেলাম। অনেক ব্যক্তি আছেন সেজদায় কপাল লাগানোর পরে নাক আর মাটিতে লাগানো থাকে না, কিন্তু না, পুরা সময় কপাল লাগার আগে নাক লাগবে এবং সেজদার তাসবিহ বলার পরে আপনার কপাল উঠবে আগে, নাক উঠবে পরে। নাক লাগবেও আগে এবং লাগানো অবস্থায় সেজদা চলবে এবং কপাল উঠার পরে নাক উঠবে। কথাটা বুঝছেন নি? প্রথমে সেজদায় যাবেন, যাওয়ার পরে কপাল লাগার আগে নাক লাগবে, তারপরে আবার সেজদাতে নাক থাকবে, কপাল আগে উঠবে, পরে নাক উঠবে। নাকটা আগে লাগবে এবং পরেও উঠবে। কিন্তু অনেক ব্যক্তি আছেন আমরা সেজদা করি শুধু কপাল দিয়ে, নাক এটা যে আগে লাগার কথা এবং পরে ওঠার কথা এটা আমাদের খেয়াল নাই। অর্থাৎ নাকটা সর্ব অবস্থায় সেজদাতে লাগানো থাকবে, কপালটাও লাগানো থাকবে, তবে নাক লাগার পরে সেজদায় প্রথমে কপাল লাগবে এবং সেজদা থেকে মাথা উঠানোর বেলায় প্রথমে কপাল উঠবে, পরে নাক উঠবে। এখন সেজদার আমরা তাসবিহ পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আরেকবার সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আমরা উঠলাম প্রথম সেজদা থেকে। দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে কমপক্ষে আমরা 1 তাসবিহ পরিমাণ বসবো। সবাই মনোযোগ দেন। আমরা প্রথম সেজদা থেকে দ্বিতীয় উঠার পরে স্থির হয়ে বসবো, কমপক্ষে 1টা তাসবিহ পরিমাণ বসবো। তারপরে এখানে চাইলে আমরা কিছু দোয়া পড়তে পারি। দোয়াটা কি? 2 সেজদার মধ্যখানের দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি। অথবা কেউ যদি চান তাহলে শুধু আল্লাহুম্মা গফিরলি, এর অর্থ কি আল্লাহ আমাকে মাফ করো। তো 2 সেজদার মধ্যখানে যখন আপনার মালিককে আপনি সেজদা দিয়ে দোয়া করবেন, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে মাফ করো, 2 সেজদার মধ্যখানে এমন দোয়া করলে, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এবার এ ব্যাপারে আমরা কি করতে হবে? মনোযোগ দিতে। তারপরে আমরা কি করতে হবে? মনে করেন পরবর্তী বিষয় আমাদের জন্য যেগুলা আমরা পরবর্তীতে আরো আমাদের অনেক দোয়া দরুদ আছে, তো এর মধ্যে আমরা যেটি করব। জি ভাই,
না না আচ্ছা হইবা, আরবার হইবা, মনে হইলে হইবা, ঠিক আছে। সম্রাট চৌধুরী ভাইরে ধন্যবাদ সুন্দরভাবে প্রশ্ন করার লগে। এটা আমরা গতকালকেও আলোচনা করছি এবং আজকেও বিষয়টা আলোচনা করা যায়। খুশু এবং খুদু, বিনয়, নম্রতা, একাগ্রতা, আন্তরিকতা, হ্যাঁ, হুজুরি কলবে নামাজ, হুজুরি কলবে নামাজ, এটা খুব বিনয় নম্রতার একটা বিষয়। তো আমরা রুকুর তাসবিহ বা সিজদার তাসবিহ যখন আমরা দেব, এমত হালতে কোন ধরনের তাড়াহুড়া ছাড়া আপনি নামাজ আদায় করবেন। আমি গতকালকে বলেছি যে আপনি একথা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা হাজির নাজির, তিনি আমাদেরকে দেখতেছেন, তিনি আমাদের নিকটে উপস্থিত এবং তিনি আমাদেরকে দেখতেছেন। এটা আমরা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় হাজির ও নাজির, তিনি আমাদেরকে দেখেন। তো আল্লাহর দরবারে বা আল্লাহ পাকের সামনে আপনি দাঁড়াইয়া আছেন, এখানে আল্লাহর ইবাদতের জন্য, নামাজের জন্য, এখানে আপনার তাড়াহুড়ার কোনো সুযোগ আসেনি, নাই। কথা হলো সম্রাট চৌধুরী ভাইয়ের যে আমরা সুবহান রাব্বিয়াল আলা অথবা রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম অথবা সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, এটা আমরা তাড়াহুড়া করে পড়বো নাকি পড়বো না, একবার পড়ি নাকি পড়ি না, না তিনবার পড়বো না কয়বার পড়বো। ওনার প্রশ্নটার মূল ভাষ্যটা হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি, তো এটা আমরা কমপক্ষে আমরা 3টা বার পড়বো। কয়বার? সুবহান রাব্বিয়াল আলা। একবার পড়লেও তো 1-1.5 সেকেন্ড লাগে। সুবহান রাব্বিয়াল আলা। একবার পড়লেও 1-1.5 সেকেন্ড, 2 সেকেন্ড সুন্দর হয়। একবার পড়তে 2 সেকেন্ড যদি লাগে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। দেখেন, এই হিলফুল ফুজুল কাফিলার আয়োজনে এই দার্সে নুরানি বা নামাজের প্রশিক্ষণের আজকের এই আলোচনায় আমরা যে কথাটা বোঝাবার চেষ্টা করতেছি যে মুরুগ যেভাবে আপনার টুকর 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 করে খায়, একটার পরে আরেকটা, 1 সেকেন্ডে 2-3 বার তার দানা গ্রহণ করতে পারে। এখন আপনি একজন মুসল্লি, একজন নামাজি, আপনার রব মালিকের কুদরতের পা মুবারকে কদমে আপনি সেজদা দিতেছেন, এটা তো এমন বিনয় নম্রতা এবং দৃঢ় স্থিরতার সাথে আদায় করার কথা যাতে রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হন। তাই আপনি যদি একবার সুবহান রাব্বিয়াল আলা বলেন, তাহলে ধরে নিলাম আমরা 2 সেকেন্ড সময় লাগে। এখন একটা সেজদাতে তো আপনার কমপক্ষে 6 সেকেন্ড, 5 থেকে 6 সেকেন্ড সময় লাগার কথা। তাই আপনি এভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, এভাবে দিলে তো হবে না। আপনি খুব দৃঢ় স্থিরতার সাথে সেজদা সম্পন্ন করতে হবে, খুবই দৃঢ় স্থিরতার সাথে সেজদা সম্পন্ন করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে ঠিক একইভাবে রুকুর তাসবিহ আপনি যখন দিবেন তখনও তো এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম একবার বললেও তো ম্যাক্সিমাম 2 সেকেন্ডের দরকার, এখানে তো 5 থেকে 6 সেকেন্ড আপনার যাওয়ার কথা। কত সেকেন্ড? 5 থেকে 6 সেকেন্ড যাওয়ার কথা 3 বার বললে। তাহলে আমরা কমপক্ষে 3 বার, আর উপরে যদি কেউ পারেন 5 বার, 7 বার, এটা বলতে পারেন, সেটা আপনার ভিন্ন কথা। আপনি চাচ্ছেন 1 মিনিট, 5 মিনিট, সেটা আপনার একান্ত মর্জি। আপনি যতবার খুশি বেজুড় আপনি আপনার রবের তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, অর্থাৎ না, এটা মানে সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে আপনি 3 বার পড়বেন দৃঢ় স্থিরতার সাথে। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, দৃঢ় স্থির ভাবে কমপক্ষে 3 বার পড়বেন। উপরে আপনি যদি আরো লম্বা করে রুকু সেজদা করতে চান, বেজুর সংখ্যায় আপনার যতবার খুশি পড়তে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমরা মনে করেন কি করলাম, আমরা রুকু
সাজদা, বৈঠক আমরা করলাম। বৈঠকের পরে বৈঠকে বসার একটা নিয়ম আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। বৈঠকে 2 রাকাতে, 3 রাকাতে বা 4 রাকাতে, বা বৈঠক বলতে যেটা বোঝায় বৈঠকে বসবেন কিভাবে। বৈঠকে বসার নিয়ম হলো আপনার বাম পায়ের উপরে বসবেন। কথাগুলো খেয়াল করেন। অনেক ব্যক্তিকে দেখেছি যে তিনি 2 পায়ের উপরে বসেন, অথবা বাম পায়ের উপরে না বসে মাটিতে বসেন বিশেষ কোনো কারণ ছাড়া, অর্থাৎ ওনার অভ্যাস এভাবেই হয়ে গেছে। মহিলারা যেভাবে মাটিতে বসেন পুরুষ মানুষও এভাবে বসেছেন, কিন্তু বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আপনার বাম পায়ের উপরে বাম পায়ের একটা পিঠ, হ্যাঁ, আপনি কি করবেন, আপনার কোমরের নিচে রাখবেন। এই বাম পায়ের উপরে আপনি বসবেন, বাম পাটা এভাবে মাটিতে বিছিয়ে রাখবেন, আর আপনি এর উপরে উঠে বসবেন। আর আপনার ডান পা অর্থাৎ খাড়া থাকবে। এমত হালতে আপনার ডান পায়ের আঙ্গুল যেগুলো আছে ওগুলা, মানে আপনি এইভাবে রাখবেন না, বরঞ্চ এইভাবে রাখবেন। আঙ্গুলগুলাকে আপনি কিবলামুখী করে ভাঙ্গিয়ে রাখবেন। অর্থাৎ আপনার পায়ের আঙ্গুল মনে করেন এই আছে, এটাকে এইভাবে দিবেন ডান পায়ের। আর অনেক ব্যক্তি ভুল ক্রমে ডান পায়ের আঙ্গুলগুলাকে পিছনের দিকে দিয়ে দেন। এটা সুন্নাতের খেলাফ, বিপরীত। এটা আপনার সঠিক বসা হলো না। সঠিকভাবে বসতে হলে বাম পায়ের উপরে বসবেন, বাম পাটা বিছাইয়া বাম পায়ের উপরে বসবেন। বসার পরে আপনার ডান পাটা খাড়া রাখবেন মাটিতে, আর আঙ্গুলগুলা কিবলামুখী করে পশ্চিম দিকে দিয়ে দিবেন। এটি হচ্ছে বসার নিয়ম। তারপরে আপনি তাশাহুদ পড়বেন, তারপরে আপনি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপরে দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়বেন। তারপরে আপনি ডান দিকে বলবেন, সবাই আমার সাথে বলবেন, আমাদের অনেকের সালামেও ভুল হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ব্যক্তি আছে, আচ্ছা নামাজের সালামের যাচ্ছি, এই নামাজ ছাড়াও কারোর সাথে দেখা হয়েছে, কোন মুরব্বী, সম্মানিত ব্যক্তি বা একজন ইমানদার মুসলমান, কোন আলেম ওলামা, তাদেরকে যখন সালাম দেন তখন আসসালামু আলাইকুম, হ্যাঁ, অনেকে বলে ফেলেন সালাম আলাইকুম, সালাম আলাইকুম বা আসসালামু আলাইকুম। এটার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে। আপনি সালাম আলাইকুম বা সালাম আলাইকুম, সালাম আলাইকুম এর অর্থ কি? সাম এর অর্থ হচ্ছে মরে যাওয়া। সালাম আলাইকুম অর্থ তোমার ধ্বংস হোক, তুমি মরে যাও। তা আপনি তো যার সাথে দেখা হলো তাকে দোয়া দেওয়ার কথা। সালাম এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয়, যেমন নবী করিম ইসলামের সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহকে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামু খায়রুন, রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? রাসূলুল্লাহ জবাব দিয়েছেন কি? ক্বালা তুতিউমুত তাআম, রাসূলুল্লাহ বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে খাদ্য খাবার দিবে, অর্থাৎ খাদ্য খাওয়াবে। কথাগুলো খেয়াল করেন। ক্বালা তুতিউমুত তাআম, একজন অপরজনকে খাদ্য দিবে, খানা খাওয়াবে। ওয়া তুকরিউস সালাম, যখন সাক্ষাৎ হবে একজন অপরজনকে সালাম দিবে। সুবহানাল্লাহ, কি দিবে? সালাম দিবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, আপনি তার সাথে পরিচয় থাক বা না থাক, যদি আপনি মনে করেন লোকটা মুসলমান, তাহলে আপনি তাকে কি দিবেন? সালাম দিবেন। এটা রাসূলুল্লাহ বলেছেন, এটা ইসলামের মধ্যে সর্বোত্তম একটা শেয়ার, সর্বোত্তম কাজের মধ্যে একটা কাজ, একজন আরেকজনকে খাদ্য খাওয়ানো এবং দেখা হলে কি দেওয়া? সালাম দেওয়া। তাহলে সালাম হচ্ছে একটা দোয়া, যার অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যার অর্থ আপনার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। এখন আপনি আসসালামু আলাইকুম না বলে বললেন
আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম, যার অর্থ তোমার ধ্বংস হোক, তোমার উপর গজব পড়ুক, আসলে তো আপনি তাকে বদুয়া দিলেন। অতএব আমাদের সালামটাও শিকার দরকার আছে না নাই? আজকে সবাই বলুন, সালাম শিকার দরকার আছে না নাই? তাহলে আমরা আজকে থেকে বিগত দিনের আদত অভ্যাসকে বাদ দিব। হ্যাঁ, এই এই তুমি বসো, বসো বসো, তুমি বসো। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আচ্ছা, আমরা একজন আরেকজনকে সালাম দেব। সালামটা আমরা শিখি ভালো করে। অনেকে পারেন, ম্যাক্সিমাম মানুষ পারেন, তবে এরপরেও জানা থেকেও ভুল হয়। এটা ওই যে ভুলগত অভ্যাসের কারণে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এগুলো আজকে থেকে বন্ধ করতে হবে। আপনি আজকের এই দিনই আপনার দার্সে নুরানি থেকে, প্রশিক্ষণ থেকে আপনি ওয়াদাবদ্ধ হন যে আমি কাউকে আর তোমার ধ্বংস হোক, তোমার ক্ষতি হোক, তোমার উপর গজব পড়ুক, তুমি মরে যাও, এসব কথা আর বলবো না। বরং আমরা কি বলবো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম সবাই পারিনি? তো দেখি সবাই একবার আমরা সালাম দেই, দেখি আরেকবার দেখি, লাস্ট আরেকবার দেখি। এর অর্থ কি দেখেন? এর অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক। আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর অর্থ হলো তোমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আর যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর অর্থ তোমার উপর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। তোমার উপর শান্তি, রহমত, বরকত নাজিল হোক, এটা আরো ভালো। তো সালামের সওয়াব সম্পর্কে আমরা একটু জানি। কেউ যদি আসসালাম, শুনেন, সালামের সওয়াব নেকি 100টা। কতটা? এখন হবে 2 ভাগ। কথাটা খেয়াল করেন, সালামের নেকি মোট কতটা? আরেকবার সবাই জোরে বলি, সালামের নেকি কতটা? এখন ভাগ হবে কয়টা? 2টা। ভাগ হবে কয়টা? একটা সালাম দেওয়া আর একটা জবাব দেওয়া, এই 2 ভাগে নেকি। দেখেন, যে ব্যক্তি বললেন আসসালামু আলাইকুম, যিনি বললেন, আপনারা এখন বলার প্রয়োজন নাই, শুনেন, আসসালামু আলাইকুম যিনি বললেন তিনি নেকি পাইলেন 90টা, সুবহানাল্লাহ। আর যিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম তিনি নেকি পাইলেন 10টা। কিন্তু আমাদের একটা ফ্যাশন এবং মোশন হয়ে গেছে যে আমি হুজুর, সবাই আমাকে বলবে শুধু আসসালামু আলাইকুম। তে হুজুর, আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে যে আমি মেম্বার সাহেব, আমাকে এই এলাকার জনগণ সালাম দিবে। আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি বড় একজন ব্যক্তি, আমি সমাজের বড় এক কর্তৃত্ববান ব্যক্তি, আমাকে সবাই সালাম দিবে। এই চিন্তা যিনি করলেন তিনি অহংকারী। আর যিনি অহংকারী, রাসূলুল্লাহ বলেছেন রিয়া রাই পরিমাণ যার মধ্যে অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কি করতে পারবে না? এই সামান্য সরিষার দানা, এটা সবচেয়ে দুনিয়ার ছোট দানার মধ্যে পড়ে। সরিষা দানা, সরিষা চিনেন তো? সরিষা আমরা অবশ্যই চিনি। সরিষার তেল, এই দানাগুলা থেকে তেল বাহির করা হয়, সরিষা ক্ষেত হয়। এটার পাতাগুলাকে আমরা শাক হিসাবে খাই না? সরিষা। তো সরিষার বীজের ভিতরে, পুরা বীজ, এর ভিতরে ছোট ছোট দানা আছে। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মনে করেন আমি হুজুর বা আমি ডাক্তার সাহেব, আমি ইঞ্জিনিয়ার, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, সবাই আমাকে সালাম দিবে, আমি কেন দেব? এটা অহংকার। এই নিম্নতম অহংকার যে ব্যক্তি করবে, এই সরিষার দানা পরিমাণ অহংকার যার ভিতরে কাজ করবে, যার মধ্যে সৃষ্টি হবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া মুশকিল হবে।
তিনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আল্লাহ তাআলা যেন সেখান থেকে আমাদেরকে বিরত রাখেন। তো আমরা সবাই সালাম দিব, সালাম আগে দেওয়ার চেষ্টা করব। সবাই আরেকবার বলি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা না হয়ে পারলাম, এখন সালামের জবাব আমরা অনেকে বলি ওয়ালাইকুম সালাম, এবার অনেকে বলি না ওয়ালাইকুম সালাম, এবং আমরা অনেকে বলে ফেলি। না না, বিষয়টা এভাবে না, ওয়ালাইকুমুস সালাম। সবাই বলেন ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। সবাই বলি ওয়ালাইকুমুস সালাম। অনেকে বলি না আলাইকুম সালাম, এটা আমাদের অনেকের বলা হয়ে যায়, কিন্তু এটা ভুল বললেন আপনি। আলাইকুম সালাম এভাবে না, ওয়াও আগে ব্যবহার হবে, ওয়াও বাদে কাফ গিয়া সিনডে ধরবে। ওয়ালাইকুমুস সালাম, সালামের জবাব ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। সবাই একবার বলেছে দেখি, ওয়ালাইকুমুস সালাম। আমি সবাইকে সালাম দেই, আপনারা জবাব দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমরা শিখলাম যে আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম এগুলা বদুয়া, এটা যে ব্যক্তি দিবে তিনি গুনাহগার হবে। বরঞ্চ সালাম একটা দোয়া, যে দোয়ার মাধ্যমে আপনি যার সাথে সাক্ষাৎ হলো তার জন্য দোয়া করলেন যে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তো আপনি এটা না বললে সালাম আলাইকুম, সালাম আলাইকুম এগুলা বলার কারণে যার অর্থ হয় তোমার ধ্বংস হোক, তুমি মরে যাও, নাউজুবিল্লাহ। তো এত বড় বদুয়া আপনার জবান থেকে দেওয়া এটা গুনাহের কাজ, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তো আমরা আরেকবার বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আপনারা সবাই জবাব দিবেন, আমি সালাম দেব আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম। এ প্রসঙ্গ এখন আমাদের শেষ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নামাজের পরে, প্রত্যেক নামাজের পরের দোয়া কবুল হয়, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়া। তো ফরজ নামাজের পরে আমরা দোয়া করব, সংক্ষিপ্ত ভাবে যদি করি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা বলতে পারি, বলবো। আচ্ছা, এখন যারা আসতে চায় তাদেরকে আর ঢুকাবেন না, সর্বশেষ এখানে যারা আছেন ঢুকান ঢুকান ঢুকান, এরপরে আর যারা আসবেন ঢুকাবেন না, শেষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন আমাদের আলোচনা যেটা নামাজের ভিতরে কিরাত, এটা আমরা 10 মিনিট আলোচনা করে শেষ। নামাজের ভিতরে কি কিরাত? কিরাত বুঝেন তো, যেটা আমরা কোরআন থেকে তিলাওয়াত করি, পড়ি, যেটা এটাকে কিরাত বলে। কোরআন থেকে যা পড়া হয় এটাকে কি বলে? কিরাত বলে। তো কিরাত নামাজের ভিতরে আমরা কি পড়ি? প্রথমে সূরা ফাতিহা, সানা পাঠ করার পরে আমরা সূরা ফাতিহা পড়ি। তো নামাজের ভিতরে বা বাহিরে ভুল যদি কোনো ব্যক্তি কিরাত পড়ে, সওয়াব হয় না গুনাহ হয়? সবাই বলেন। কেউ যদি কোরআন তিলাওয়াত ভুল পড়ে, ভুল করে যদি তিলাওয়াত করে, গুনাহ হয় না সওয়াব হয়? সবাই বলেন, গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয়। তাহলে আমরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করো, সহি ভাবে তারতিলের সাথে, তারতিল মানে তাজবিদ,
তোমরা তাজবিদের সাথে কোরআন আল কারীম তিলাওয়াত করো। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কি যে তারতিলের সাথে, তারতিল এখানে আত-তাজউইদ, তাজবিদ যেটা আমরা দারুল কিরাতে যেগুলো পড়ানো হয় বা কোরআন সহিভাবে তিলাওয়াত শেখাবার জন্য হাফিজিয়া মাদ্রাসায় বা অন্যান্য মাদ্রাসায় যেসব কোরআনের উচ্চারণ, মাখরাজ, সিফত, লকব, মদ, গুন্না, এগুলা মদ্দে লাজিম, কলমি মুসাক্কাল, কলমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ, এসব ওয়াজিব গুন্না, নুন মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ, কোরআন তিলাওয়াতে অনেক নিয়ম আছে, কিন্তু এগুলো আমাদের অনেকের শিকার নসিব হয় নাই। তবে আমরা কি করব, চেষ্টা করে যাব। আপনি নুন মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদ, ইখফা, ইখফায়ে মাআল গুন্না, ইখফায়ে কি ইদগামে মাআল গুন্না, ইদগামে বিলা গুন্না, ইকলাব, তারপরে আপনি মদ্দে লাজিম, কলমি মুসাক্কাল, কলমি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ, তারপরে ওয়াজিব গুন্না, অনেক তিলাওয়াতে, তারপর মদ্দে লাজিম, মদ্দে আরিজিল সুকুন, অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমাদের কি নাই, অনেকের জানা নাই। যার কারণে আমরা কোরআন কি করি, তিলাওয়াত করি, ভুল তিলাওয়াত আমাদের হয়ে যায়। যেমন আপনি বলার কথা, হা আছে দুই প্রকারের, একটা কি, একটা হা আর একটা হা, যেটাকে আমরা সহজে বোঝাবার জন্য ছোট হা বড় হা বলি। যেমন আমরা সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদু, কি দিয়া, আলহামদু। এখন যদি আপনি আলহামদু বলেন তাহলে আপনার এটা ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। বরঞ্চ আপনি বলতে হবে আলহামদু, আলহামদু বলতে হবে। তো সবাই আমরা সূরা ফাতিহা একটু মশক করি। তো আমরা আচ্ছা, এর আগে মশকের আগে আমরা কেরাত তিলাওয়াতের তারতিবের উপরে সামান্য আলোচনা করি। কোরআন তিলাওয়াতের তারতিবের উপরে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে তারতিব মানে নিয়ম বা একটা বিধি বা আইন। তারতিব অর্থাৎ নিয়ম রক্ষা করে কি করবেন, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। কিন্তু যদি আপনি নিয়মের বহির্ভূত আপনি যদি তিলাওয়াত করেন তাহলে তো আপনার এটা হবে না। এখন আপনি যেমন সূরা ফাতিহা, সূরা ইখলাস নামাজের ভিতরে তিলাওয়াত করলেন, মনে করলাম যে আপনি একজন সাধারণ মুসল্লি, আপনার সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ শুধুমাত্র এটা ভালো করে জানা আছে। এখন আপনি এটা পড়তে গিয়া দেখেন আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, কি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। দেখেন এটা আপনার ভুল হলো না শুদ্ধ হলো? ভুল হলো। বরঞ্চ এটা কফ, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ, একটা কফ আর একটা কাফ, দুই নোক্তা যুক্ত যেটা, এটা কফ আর একটা হচ্ছে কাফ। আমার দিকে খেয়াল করেন, একটা কি কফ আর একটা কাফ। এখানে সূরা ফাতিহা, সূরা ইখলাস শুরু হয়েছে কাফ লাম পেশ কুল, এই যে কফ ফুটা যুক্ত কফ যেটা আর লাম, এই দুইটাকে যখন যুক্ত করবেন, যদি কফের উপরে পেশ দেন, লামের উপরে সাকিন দেন, তাহলে জজম যদি দেন সাকিন করে, তখন এটা কুল, যার অর্থ হচ্ছে বলো। যার অর্থ কি, বলো। বলো বলো তো আমরা বুঝি, মানে কিছু বলা, বলো। উল উল হুয়াল্লাহু আহাদ, আপনারা বলার দরকার নাই, শুনেন। যার অর্থ বলুন বা বলো আল্লাহ এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। এটা শুদ্ধ না ভুল? শুদ্ধ। আর এখন যখন আপনি বলবেন ভুল করে নামাজে, আপনি দারুল কিরাতেও আসলেন না বা কোনো জাননেওয়ালা ব্যক্তির কাছে কেরাত সহি শুদ্ধভাবে তিলাওয়াতের চেষ্টাও করলেন না, তখন আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়লেন। কুল মানে কফ উচ্চারণ না করে কাফ উচ্চারণ করলেন। যার ই কুল অর্থ কি, এই কুল অর্থ খাও, কি করো, খাও। কুল অর্থ কি, খাওয়া। আর এখানে সূরা ইখলাসের মধ্যে কুল এর অর্থ হচ্ছে বলো আল্লাহু আহাদ,
আল্লাহ এক অদ্বিতীয়। কিন্তু আপনি এটা না বললে বললেন কি কুল, মানে আপনি কফ উচ্চারণ না করে কাহ পড়লেন আরে কুল হুয়াল্লাহু আহাদ, যার অর্থ আল্লাহ এক অদ্বিতীয় খাও, আল্লাহরে খাওয়া। এটা গুনাহের কথা না সওয়াবের কথা? মনে হয় বুঝাইতে পারি নাই। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ আল্লাহ এক, আল্লাহরে খাও। এটা ভুল না শুদ্ধ? এখন দেখেন নামাজে তিলাওয়াতের তারতিব, যেটা নামাজে কিরাতের তারতিব, এখন তারতিব কি আপনার ঠিক হলো? আপনি কি শুদ্ধ তিলাওয়াত জানেন? এর জন্য আমি বলছি, বা আপনি কুল আউযু বিরাব্বিন নাস তিলাওয়াত করলেন, আপনি কফ লাম পেশ কুল না বলে আপনি বললেন কুল, কুল বললেন, এর অর্থ খাও। আপনি বলার, এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস। আমরা কি এমন এমন ধরনের খারাপ মানুষ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই? কি মানুষ থেকে? খারাপ মানুষ থেকে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা কি চাই? আশ্রয় চাই আল্লাহর কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা আশ্রয় চাই কি? কিছু খারাপ মানুষ থেকে, জিন থেকে। এভাবে কুল আউযু মালিকিন নাস, ইলাহিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আমরা কি আশ্রয় চাই? মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, যার অর্থ হলো রাসূল আপনি বলুন আমরা মানুষের রব যিনি আল্লাহ, তার কাছে আশ্রয় চাই। আমরা কার কাছে আশ্রয় চাই? আমাদের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, আমরা আশ্রয় চাই মানুষের মালিক যিনি, তার কাছে। এভাবে এই কথাগুলা সহি শুদ্ধ। কিন্তু আমরা যদি এর ব্যতিক্রম করে ফেলি তাহলে আমাদের তিলাওয়াতটা ভুল হবে না শুদ্ধ হবে? ভুল হবে। তাহলে আমরা নামাজের ভিতরে তিলাওয়াতের জন্য যদি আমরা সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরা শিখতে নাও পারি, তাহলে আমরা কমপক্ষে আমি বলছি সূরা ফাতিহা পড়ে 4টা সূরা শিখেন। যেমন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা, তারপরে কুল হুয়াল্লাহ, ইখলাস, তারপরে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4-5টা সূরা শেখার মাধ্যমে আপনি নামাজ আদায় করুন, তাহলে আপনার নামাজটা হবে। তাহলে আমরা বুঝলাম যে ভুল তিলাওয়াত করলে নেকি হয় না, বরংস গুনাহ হয়, এবং ভুল তিলাওয়াতের মাধ্যমে নামাজ হয় না। তাহলে আমাদের জন্য জরুরি কি? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, মানুষের মধ্যে সর্বোত্তম, উত্তম তো সবাই আছে কিন্তু বলা হচ্ছে সর্বোত্তম, মানে উত্তমের মধ্যে আরো উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যজনকে শিখায়। সুবহানাল্লাহ। বলে আসতে বললেন, আরেকবার বলি না সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূলুল্লাহ বলেন ও মানুষ দুনিয়ার তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপরজনকে শিখায়। তো আমার তো এই নুরানি প্রশিক্ষণের পরে আমার ইচ্ছা হয় যে আমাদের মসজিদে আমরা এই কমপক্ষে সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টা সূরা শিক্ষা সবাই গ্রহণ করার জন্য। আমি বলছি না দেওয়ার জন্য, বসো, বলতেছি কি সবাই এই 10টা সূরা শিখার জন্য যদি আমরা মাত্র কয়েকদিন, 10, 15, 20 দিন, 1 মাস চেষ্টা করি, তাহলে আমাদের পক্ষে সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। সম্ভব হতো যদি ফজরের জামাতটা আমাদের আরো লম্বা হতো, অনেক মানুষের উপস্থিতি হতো, সম্ভব। প্রত্যেক ফজরের নামাজ যদি আমরা 5 মিনিট মসজিদে দিতাম, সম্ভব। তো এটা যদিও না হয় তাহলে অনেক মসজিদ গুলাতে বর্তমানে মানুষ দিন, ধর্ম, ইসলাম, আমল, নামাজ, রোজা জানার জন্য সময় দেয়। তে সম্ভব হলে আমরা প্রত্যেক জুমাবারি দিন আমাদের আজানের আগে যদি আমরা 20 মিনিট, আধা ঘন্টা, যেমন আমাদের আজান হয় 12:15, 12:15, আমরা যদি মনে করেন 11:30 অথবা 11:45, ধরে নিলাম 11:45 আমরা যদি সারা বছর বলছি না, কয়েক জুম্মা যদি আমরা মনে করেন, আমরা যদি 5 জুম্মা, 10 জুম্মা
আমরা 11:45 যারা শিখবো, যদি 11:45 আগে জুমার দিনে মসজিদে উপস্থিত হয়ে যাই, আর যদি আমরা 8-10 জুমা আজানের আগ পর্যন্ত মস্ক করি, তাহলে আমাদের ভুল থাকবে না, আর থাকবে না, এই সূরাগুলা ঠিক হয়ে যাবে। তবে এটা প্রস্তাব রাখলাম, যদি আমাদের এলাকার মুরব্বিয়ান এবং যুবক যারা সবাই এবং এই হিলফুল ফুজুল কমিটির সবাই যদি উপস্থিত হন, তাহলে ইনশাল্লাহ আমি তো আল্লাহর ওয়াস্তে সময় দেব। আমার কাজই হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে ইসলামের পক্ষে কাজ করা। এখানে মনে করেন অন্য জায়গায় ওয়াজ মাহফিলে গেল, হয়তো মানুষ আমাকে হাত দিয়ে দিত বা এই সে, এটা তাকে সাধারণত। তো এখানে তো আমার মসজিদ, এটা আমার মসজিদ, আপনাদের মসজিদ। এখানে এই ধরনের কোনো লোভ লালসা ছাড়াই যে আমার উপরে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলোকে আমরা আঞ্জাম দেওয়ার সুবিধার্থে এবং আপনাদের কাছে সহি শুদ্ধ নামাজ ও রোজা, কিরাত, দোয়া দরুদ, তাসবিহ তাহলিল শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে হিলফুল ফুজুল কমিটিকে আমি তাদেরকে উৎসাহিত করেছি। এবং আমি তো ধন্যবাদ জানাই এই হিলফুল ফুজুল কমিটির ছেলেগুলা, যদিও এই সময় তারা বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করার কথা ছিল বা অন্যান্য খারাপ কাজেও তারা জড়িত হতে পারত, তবে তারা তো এখন অনেকটা মনগুলা মানুষ, পারিবারিক অনেক দায়িত্ব তো এখনো ওদের উপরে নাই। কিন্তু তারা যে আপনাদের মসজিদের ইমাম, আমি আমার কথাকে গুরুত্ব দিয়ে এবং বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে আপনাদের কাছে এই 3 দিন ব্যাপী দার্সে নুরানির এই প্রশিক্ষণের জন্য দাওয়াত দিয়ে, তারপরে প্রতিটা দিন তারা বিভিন্নভাবে মেহনতের মাধ্যমে এই যে সুন্দর আজকের সমাপনী দিন পর্যন্ত খুব সুশৃঙ্খল ভাবে পৌঁছতে পারলেন, এর জন্য তাদের প্রতি আমাদের বিশেষ দোয়ার প্রয়োজন আছে না নাই? আছে। এবং আমি আশা করব যে তারা যদি আপনাদেরকে ঈমান এবং ইসলাম শিখাবার বা সহযোগিতা করার যে কোনো কাজে আপনাদেরকে যদি তারা আহ্বান করেন, আপনারা কি তাদের এ সকল নেক এবং ভালো কাজে উৎসাহিত এবং শরীক হওয়ার জন্য আপনাদের কি ইচ্ছা আছে? দেখি আছে কাদের, হাত তুলে দেখাবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাই জুড়ে বলি আমিন। আল্লাহ পাক যেন কবুল করেন, আমিন। তো আমি মনে করি যে তারা যদি উদ্যোগ নেন, আর আমরা 10 জুমা যদি মনে করেন গড়ে 2 মাস 11:45 আগে নির্ধারিত আজানের আগে 11:45 আগে যদি আমরা মসজিদে উপস্থিত হয়ে যাই, তাহলে আধা ঘন্টা সময় আমি আপনাদেরকে 10 জুমা আমি মস্ক করব। তবে কোন জুমা থেকে শুরু হবে ইনশাল্লাহ বলা হবে, দেখবো এখানে আসলে আল্লাহকে পাওয়ার জন্য সহি শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে কারা নামাজ আদায় করতে চান, দেখা যাবে ইনশাল্লাহ। তো আমি আবারও বলছি, এই 3 দিন ব্যাপী প্রশিক্ষণে আপনাদের কারো কাছ থেকে আমরা সবক নেই নাই যে এটা শুধু বলবো বলেছি। এবং 10 জুম্মা ব্যাপী যদি আমরা মস্কের ইন্তজাম করি, ব্যবস্থা করি, সেখানেও কারো কাছ থেকে আমরা তিলাওয়াত শুনবো না। যদি কেউ ইচ্ছা করে শোনাতে চান, আমি আগে যে মসজিদে ছিলাম, ওই যে আমাদের কুলাউড়ার 6 নং ওয়ার্ডের মধ্য জয়ফাশা মসজিদ, এখানে আমার সভাপতি সাহেব যিনি হাজী আব্দুল আজিজ নিয়াজি, তিনি আমার কাছে অনেক কেরাত শোনাইতেন। এবং আমার হারুনুর রশিদ বক্স সাহেব, তিনিও আমার কাছে কেরাত শোনাতেন। এভাবে কয়েকজন মুসল্লি পেয়েছিলাম যে তারা আমাকে বলতেন, হুজুর ভুল হোক, এটা তো হয়তো দুনিয়ার মানুষের কাছে আমার শোনালে লজ্জা হয়, কিন্তু আমি আমার রব আল্লাহর কাছে জবাব কি দিব? আমি যদি ভুল কেরাতে নামাজ পড়ি, আমার নামাজ তো হবে না। এভাবে অনেককে উৎসাহিত পেয়েছিলাম। তো এখানে যদি আপনারাও যদি মনে করেন যে আমার ভুল হয় কি না এটা শোনাবার জন্য বলেন, তো এখানে তেমনটা তো অসুবিধা নেই। বরঞ্চ আপনার যে ভুলটা হবে, যে শব্দ, যে আয়াত, যে হরফ, এটা আপনাকে সহি করে শিখিয়ে দেওয়া হবে। আর না হয় আমরা 4টা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সবাই জুড়ে বলি আমিন। আজকের এই 3 দিন ব্যাপী হিলফুল ফুজুলের আয়োজনে, আজকের এই সমাপনী দিনে তাদের এই আয়োজনটা কেমন হয়েছে এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত 2টি কথা বলার জন্য আমাদের মসজিদ পরিচালনা কমিটির অন্যতম ব্যক্তি জনাব সম্রাট চৌধুরী ভাইকে আমি আহ্বান করব। আপনি তাদের উদ্দেশ্যে 2টি কথা বলেন, আসেন, অসুবিধা নেই, আসেন। আক্কো ভাই, আক্কা আপনিও সেটাই ওকা ও সেটাই ওঠারে ধরে হইলেন আতরি আপনার শুধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে
এই মহতী অনুষ্ঠান হিলফুল ফুজুল কমিটি আয়োজিত আমাদের ইসলামী শিক্ষামূলক অনুষ্ঠানের সমাপনী দিন। আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অনেকেই আমাদের পঞ্চায়েতের মুরব্বিয়ানগণ। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে তারা এইরকম একটা অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করতে পেরেছে। আমরা এইভাবে তাদেরকে অনুরোধ করব ভবিষ্যতে যেন তারা না হলেও বছরে একবার এইরকম একটা আয়োজন করতে পারে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারা শিখতে পারে, এখান থেকে অনেক কিছু ইসলামের পথে আসতে পারে। সেজন্য আমি তাদেরকে হিলফুল ফুজুল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য এবং আমাদের এখানে আমাদের মসজিদ কমিটির হুজুর এবং মসজিদ কমিটির মুরব্বিয়ানগণ উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সম্রাট চৌধুরী ভাইকে ওনার অনুভূতি প্রকাশের জন্য। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করবেন আমাদের মসজিদ কমিটির জয়েন্ট সেক্রেটারি জনাব জসিম চৌধুরী ভাই। আপনিও হিলফুল ফুজুল কমিটির উদ্দেশ্যে এবং আপনার অনুভূতি আজকের আয়োজনে আপনি দুটি কথা বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং অত্র এলাকার মায় মুরব্বিয়ান সহ আমার ছোট ভাই, যুবক ভাই, প্রত্যেকের আজকের এই মহতী উদ্যোগে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আয়োজক যারা এবং যার তত্ত্বাবধানে অর্থায়নে আফতার আলী বিঙ্গা বাইরে এবং অত্র এলাকার সব মুরব্বীর, আমি আশা করি আগামীতে যদি এই ধরনের একটা অনুষ্ঠান অত্র এলাকাতে হয় এবং বিশেষ করে আমরা মসজিদে দ্বারা হয় ইসলামিক শিক্ষা, এটা হলো দিন এবং পরকালের লাগিয়া, দুনিয়াবি কিচ্ছু না। এই ধরনের একটা অনুষ্ঠান যদি অত্র মসজিদে হয়, আমি আন্তরিকভাবে যেটা সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে আমি থাকবো। আর সময় যেহেতু নাই, সব বালা তাওকা দোয়া রাখবা এক অন্যের প্রতি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি অনুরোধ করব সংক্ষিপ্ত দুটি কথা বলার জন্য যিনি 3 দিন ব্যাপী আমার ডান পাশে বসা ছিলেন জনাব ডাক্তার মুবাশশির সাহেবকে, তিনি আজকের এই অনুষ্ঠান নিয়ে 3 দিন ব্যাপী অনুষ্ঠান নিয়ে অনুভূতি প্রকাশের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কুনতুম খায়রা উম্মতি উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, যাদেরকে সমগ্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের মাননীয় শ্রদ্ধেয় ইমাম সাহেব বড় সুন্দর উদ্যোগ নিয়েছেন যাতে আমরা সূরা কেরাত যদি শুদ্ধ করে পড়ি, যেটা আলহামদুলিল্লাহ যদি শুদ্ধ করে পড়তে আমরা না পারি তা আমাদের নামাজ হবে না। পয়লা শর্ত হয়েছে আলহামদুলিল্লাহ তুমি শুদ্ধ করে পড়তে হবে। আর এই শুদ্ধ লাগিয়া আপনার চেষ্টা আমরা করতাম মলিকুল মতর আগ পর্যন্ত আমরা চেষ্টা করে যদি যাই আর আমরা মরিও যাই তা আল্লাহর কাছে নাজাত পাইব। আর আমরা এটা এমন এক সুন্দর ব্যবস্থা, পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যে পড়লে নাকি হইব, কিন্তু কোরআন শরীফের একটা আয়াত পড়লে 10টা করে নাকি আমরা পাইব। আর শুদ্ধ করে পড়লে তো আল্লাহ অনেকগুলো আমরা বর্তিত করে দিবা। তো আমরা প্রত্যেকে যে চেষ্টা করবো আমরা সই করি কোরআন শরীফ পড়তাম পারি এবং এইগুলা যে ব্যাপক প্রচার করতাম পারি। এবং ইনশাআল্লাহ আমরা ফজরের ওয়াক্তে যেন প্রত্যেকে যেন বাড়ি গিয়ে যায়, যুবক যারা আজকে এই উদ্যোগ নিছেন প্রত্যেকরা যেন মুরব্বী হয়ে ডাকিয়া দেওয়া। আমরা ফজরের ওয়াক্তে বড় কষ্ট পাই, 2-3 নামাজ পড়ি, মসজিদটা হাহাকার করে, মসজিদ ওর বদুয়া লাগবো, কিন্তু আমরা যদি ফজরের ওয়াক্তে নামাজও পড়তে নাই। আর আল্লাহ রসুল বলছেন আমার ইচ্ছা হয় যারা নামাজও না হয় তার ঘরে আগুন লাগাই দিবার আগে আগুন লাগাই দিই, কিন্তু আমি লাগাই না। মুরব্বী আছে, বৃদ্ধ আছে, হাঁস মুরগ আছে, আর নাইলে আমার ইচ্ছা হয় ওলা। তো আমরা নামাজও আর চেষ্টা করবো। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস যাতে চিন্তা করার মতো নাই। আমরা নামাজ পড়বো আমরা নিজের দৈনন্দিন খাজর লাগিয়া। আর ইনশাআল্লাহ আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সুন্দর করে এই 3 দিন ব্যাপী আয়োজন করতে হিলফুল ফুজুল কমিটির যারা সবাইকে আমি মসজিদের ইমাম হিসাবে এবং অত্র হামসায়ার সকল মুরব্বিয়ান যুবক মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি হিলফুল ফুজুল কমিটির সেক্রেটারি আসেননি কেন? সেক্রেটারি সভাপতি আসেননি? নাই। আচ্ছা, তো তারা আসলে
তারা আসলে বক্তব্য দিতে অভ্যস্ত না হিসাবে তারা অনেকগুলো আসলে ভয় করে। এক সময় তারা এটা ইনশাল্লাহ হইতে পারবা, তো তারা মনে হয় আসলে বক্তব্য দিতে না, এর লাগে একটু ওরে গেছেন। হ্যাঁ, তারপর মানে হইবাইনি একজনে হও তোমাদের মাঝে যে পারো ভাই আপনি একটু বন্ধু রাখেন জানি, মানে ওখান আমার ও কথাগুলো একটু আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি তো বলছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো সূর্য দিবই হইয়া হইতাম আওয়াজ হাজির আল্লাহ পাকের দরবারে শুকর যে ইলফুল ফুজুল কাফিলা উত্তরগুলো আমরা এক মাস সময় নিয়েছিলাম। আমি তার প্রথমে যে ব্যাপারে উল্লেখ করছিলাম যে নামাজের দেখছি আমরা তারা এই কমিটিটা ওয়ান ফোর থেকে নামাজও করুন যখন যখন সেখানে উপস্থিত হয়ে না, এটা আল্লাহ পাকের শুকর করতে পারি আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় হলো আরো আমি যেসব বিষয়গুলো বলতেছিলাম এটা হলো তার আগে আমি অনুরোধ করছি যে এটার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা হলো কি প্রত্যেককে যা যা আমল ঠিক করা, নামাজ পড়া, বাবা মার সাথে শুদ্ধ ব্যবহার। এখন তো পর্যন্ত ওদেরকে দেখা যায় বাবা মার অবাধ্য, বাবা মার সাথে বড়দের সাথে মুরব্বীদের সাথে সমাজের স্থানীয় এবং বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে অভদ্রজনিত আচার ব্যবহার ওদেরকে করে। তো এটাকে আপনারা আমি হিলফুল ফজল কমিটির প্রায় ৪৫ জন প্রত্যেকের কাছে আমি বিভিন্ন ব্যাপার নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করি এবং তারা জানাই যে তারা এইসব অপকর্ম তারা শরিয়াটা বিশেষ করে মা বাবার দোয়ারিটা বাবা মার সাথে উত্তম আচার ব্যবহার। আর পাশাপাশি আমি তাদের প্রশ্ন করছিলাম যে এই ৩ দিন ব্যাপী আমল সম্পর্কে কিছু দার্শনিক রাবের একটা আলোচনা লাগে, তার সাথে সাথে একটা কার্যকর করছেন। বিশেষ করে ধন্যবাদ জানাই আমরা ৩ দিন ব্যাপী দর্শক রাবি প্রশিক্ষণ যেই ব্যক্তি অর্থায়ন করছেন তাকে আমরা ধন্যবাদ জানাই। জনাব আফতাব আলী বিঙ্গা ভাই তাইন আমরা হিলফুল ফজল কমিটির সভাপতি তায়েফ রহমানের আব্বা এবং হয়তো তার আত্মীয় স্বজন মিলিয়া এটা তারা সুন্দরভাবে একটা অর্থায়ন করছেন। এবং দেখা গেছে আমরা ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণ যে অর্থনৈতিক বিষয় যেটা আছিল এটা খুব অল্প সময়ে জনাব আফতাব আলী বিঙ্গা ভাইয়ের মাধ্যমে হয়ে গেছে। এরপরে আরো ৩ জনে আমার প্রস্তাব করছেন যত টাকা লাগে আমরা দেব, বুঝছেন না কথাটা। অর্থায়ন তো আমরা আফতাব আলী বিঙ্গা ভাইয়ে করছেন এবং তান এই প্রস্তাবের পরে সাথে সাথে 2 দিনের ভিতরে আরো 3 জন ব্যক্তির প্রস্তাব হয়েছে যে আমরা এর অর্থায়ন করতে যত টাকা লাগে অর্থায়নও যত খরচ লাগে সবগুলো আমরা দিব। তো যাক আল্লাহ পাকের শুকর, এইভাবে আমরা গুরুত্বপূর্ণ ইসলাম জানা বোঝার লাগি, হালাল হারাম জানা বোঝার লাগি বিভিন্ন অনুষ্ঠান আদি হইব। আল্লাহ পাকে আমরার জন্য এইসব অনুষ্ঠানও আমরা আন্তরিকতার সহিত আমরা মনোভাবের উদ্যম নিয়া আনন্দ খুশি নিয়া অংশগ্রহণ করার মতো তৌফিক যেন আল্লাহ পাকে দান করেন প্রত্যেকে পড়ি আমিন। আর বিশেষ করে আপনারা নামাজের উপরে, কেরাতের উপরে, নামাজের রুকু তাসবিহ তাহলিল সাজদা এগুলার উপরে আপনারা যেই প্রশিক্ষণগুলা দেওয়া হয়েছে আপনারা নিজে নিজে এগুলা জানার চেষ্টা করবা, ট্রাই করবা। জান্নাওয়ালা মানুষগুলোর কাছে আপনারা এটার আলোচনা অর্থাৎ এটা ট্রাই করবা, আপনারা প্রশিক্ষণ নিবা। ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা মসজিদ কমিটিরে, বিশেষ করে আমরা জনাব জসিম চৌধুরী ভাই এবং সম্রাট চৌধুরী ভাই সহ এখানে আরো যারা মায়া মুরব্বী আছেন তাই শোনা মাত্র 3 দিন ব্যাপী কেন প্রশিক্ষণ হইব, শোনা মাত্র মসজিদ কমিটি আমরা অনুমতি দিচ্ছেন এবং যথেষ্ট মানুষ আপনারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের আল্লাহ পাকের জন্য আমরা যতটুকু শিখছি অতটুকু স্মরণ রাখিয়া, মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখিয়া আমরা যেন আল্লাহ পাকে আমল করার তৌফিক দান করেন। ধন্যবাদ জানাই আমরা মসজিদ কমিটির বা আমরা মসজিদের মুতাওয়াল্লি সাহেব
জনাব আলহাজ মঈনুদ্দিন চৌধুরী সাহেব তাইন শুনিয়া খুব আপনার খুশি হয়েছেন এবং ইলা অনুষ্ঠান আদি হইতো তাইন এলাকার সব মানুষের মসজিদ কমিটির আপনারা প্রত্যেকের কাছে দোয়া চাইছেন এবং জনাব আলহাজ মঈনুদ্দিন চৌধুরী সাহেবে তাই হয়েছেন যে এলাকার অনুষ্ঠান আদি হইলে যতটুকু সহযোগিতা লাগে তাই এগুলা করিয়ে যাইবা। আমরা ধন্যবাদ জানাই কুলাউড়ার বার্তা, তারা এখানে পেজ লই আইছেন এবং 3 দিন ব্যাপী আমরা এখানে তারা সম্প্রচারও সুবিধা করিয়া দিয়েছেন। এই অনুষ্ঠান আদিগুলা দেখিয়া বিভিন্ন জায়গার মানুষ উৎসাহিত হইবা এবং বিভিন্ন জায়গার মসজিদ ভিত্তিক এলাকান উদ্যোগ হইব বিশ্বাস করি আমরা। তারা ওজন আল্লাহ পাকে তারা শ্রমরে কবুল করেন। আমি আবারও হিলফুল ফজল কমিটির প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া প্রত্যেকের কাছে তারার লাগি দোয়া চাইয়া আমি আমার কথা একান্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে কইলাম না দুই কথাও, আচ্ছা ও অসুবিধা নাই কইলাও এও। আচ্ছা আমরা আজান 5 মিনিট বাড়িয়ে দেবো, কোনো অসুবিধা নাই। অন্য জায়গা জামাতের আগে দিলেই আজান, তুমি হইলাও 2 মিনিট হইলাও। হিলফুল ফজল কমিটির সভাপতি আজকের এই অনুষ্ঠানগুলা নিয়ে কিছু কথা বলার লাগি আমি আহ্বান করি। আসসালামু আলাইকুম। আমরা খুব খুশি হয়েছি যে আপনারা সবাই আইছেন। আমরা গত 3 দিন থাকি দেখরা, আপনারাও দেখরা, আমরা কষ্ট করি আর আমরা চাচা এরাও আইরা যাইরা সবে আমরা লাই দোয়া করবা। বেশি কিছু কইতাম যাই না, কারণ আমরা অতটা অভ্যস্ত নাই, বুঝছেন। বিয়াদি বইলে মাফ করবা আর সব মনে করুক আমরা লগে আপনারা থাকবা, সবসময় থাকবা ইনশাল্লাহ। এখন হয়েছে প্রতি মাসে না পারি আমরা প্রতি 2 মাসে একবার করবো। ইটা আপনারা সব থাকবা, সব থাকলে ভালো লাগে, সব থাকলে মনে করুক আমরা খুশি হয়ে যায়। আমরা কষ্টটা মনে করুক আমরা সফল হয়েছি, আমরা কষ্ট সফল হয়েছে। ইয়ে করবা বিশেষ করে আমার হুজুর যদি থাকতে নাতে আমরা মনে করুক অতখানা গইতাম পারলাম না, কেউ গইতাম পারলাম না। আমরা এই নামটা আমার হুজুরে দিছ, পয়লা থেকে একবারে শেষ পর্যন্ত হুজুরে আমরা লগে ইয়ে করছেন। আমরা হুজুরের লাগে সবাই দোয়া করবা, আমরা লাগে সবাই দোয়া করবা যাতে আমরা আগে যেতাম পারি। বেশি কিছু কই না। আসসালামু আলাইকুম। আচ্ছা 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 একটা কাজ করো, ঠিক আছে ঠিক আছে, আমি দোয়া করবো এর আগে কাজ করে লাও। সিন্নি সবার হাতে দিলাও, প্যাকেট দিলাও, সিন্নি দিলাও কা সিন্নলে, হ্যাঁ সিন্নলে সব আপনারা নিরাই বইবা, একটা প্যাকেট আছে, অসুবিধা নাই। আমরা যারা অংশগ্রহণ করছেন, জি অংশগ্রহণ যারা করছেন শুধু এরার লাগি ই আপ্যায়নটা। আর সানিয়ে কাজ করো, তুমি আজান দিলাও, তুমি আজান দেওয়ার সিন্নি বন্টন করো, সিন্নি আপনারা সব বইবা, আমরা মুখতাসার একটা দোয়া করলি। দাও না, দেওয়া শুরু করে গলা থেকে দিও, এক প্যাকেট দাও। তুমি দেন হোমা থেকে দাও না, ওসেট থেকে দিও, দিও 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 জলদি জলদি। সিন্নি বিতরণ ওটা থোড়া উঠাই দিন, একটা ভিডিও ছোট্ট। اللهم رب درشری پڑھو کا صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم صلی اللہ علی سیدنا و مولانا
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সিন্নি হইছিনি শেষ নি, বাকিগুলা নিয়ে রাখি দেও। আর যারা ফাইজন না এরার প্রতি একটু খেয়াল রাখবা পড়ে। আমরা ধন্যবাদ জানাই আর একটা বিষয় যে আমরা 3 দিন ব্যাপী দার্সে নুরানি প্রশিক্ষণের লাইভ করছেন কুলাউড়ার বার্তা এবং সিলেটি চ্যানেল থেকেও আমরা এটা বিশাল একটা চ্যানেল, এখান থেকেও আপনার লাইভ করা হয়েছে। ধন্যবাদ জানাই। এইসব লাইভ দেখিয়া অন্য জায়গার মানুষ উৎসাহিত হইয়া এটা করবা ইনশাল্লাহ। আপনারা সিন্নি অনকু খাইবা না, ঠিক আছে? দেখো কা জি জি মিষ্টিও আছে নি? ওরে বাবা, তার মিষ্টি খাইলো কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। مبعوث رب العالمين الله কুলাউড়ার ঐতিহ্যবাহী সংগঠন হিলফুল ফুজুল কাফেলা উত্তর কুলাউড়ার আয়োজনে 3 দিন ব্যাপী দারসে নুরানির প্রশিক্ষণ মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। ঈমান আমলের উপরে যত আলোচনা রব্বুল আলামিন মেহেরবানি করে যত আলোচনা হইছে तमाम রে কবুল আর মঞ্জুর করব। বলবি আদবি মাফ করিয়া শহীদ করে কবুল করিয়া আমরা হাজিরিন যারা শুনছি আল্লাহ যারা প্রশিক্ষণে অংশগ্রহণ করছি মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করো। এই মাহফিল মুরব্বি সাহেব হল যুবক ভাইয়ের নওজোয়ান রব্বুল আলামিন তরুণ বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুল মাদ্রাসার ছাত্র বন্ধুগণ সমাবেত যারা পছন্দ লাগে তান খাতিরে আমরার দুয়ারে কবুল করো। রব্বুল আলামিন খাস করে হিলফুল ফুজুল কাফেলা উত্তর কুলাউড়ার সব সদস্যবৃন্দরে কবুল করো। এত ভালো উদ্যোগ নিয়ে তোমারই গোলাম বান্দাইতে সুন্দর আয়োজন করার লাগি আল্লাহ তারারে দিন ও দুনিয়ার বালাই নসিব করো। আল্লাহ এই তরুণ হল হিলফুল ফুজুল কাফেলার প্রত্যেক সদস্য হলর ভবিষ্যৎ জীবনটা রোশন করিয়া দেও। খাস করে জনাব আল্লাহ আফতাব আলী বিঙ্গা ভাই এবং আমেরিকা প্রবাসী জনাব আতিকুর রহমান আল্লাহ তান্তানরি অর্থায়ন রে কবুল আর মঞ্জুর করো।
আল্লাহ আমেরিকা প্রবাসী জনাব আতিকুর রহমান সাহেবের সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন তোমার বান্দার দিলর तमाम জায়েজ মাকাসিদরে নেক বানাইয়া পুরা করিয়া দাও। দেশ ও বিদেশে থাকা আমরা এই এলাকার ইয়াত্রাফর तमाम বিদেশি ওগুলোর মাথার উপরে রহমত রাহত ফন্দা রাখিও। ঈদ আর মাহফিল আমরা কে কোনাশাল এই হাত বাড়াইছি সব তোমার জানা আছে, আমরা রে মহরুম করি খালি ফিরাই দিও না আল্লাহ। আখিরাত দিন ও দুনিয়ার ভলাই নসিব করো। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا. حلف الفضل